আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ভাবতেছি ঈদের সময় আমি রোস্ট রান্না করছিলাম, তো আমার মেয়েরা না ঈদের দিন খায়, পরের দিন আর বেশি একটা খাইতে চায় না। সেই রোস্টগুলা কি করছে বক্সে ভরে ডিপে রেখে দিয়েছিলাম। ভাবলাম যে দুপুরবেলা এটাই খাবো আমরা। আজকে আমার কোনো রান্না বান্না নাই, খালি একটু ডাল রান্না করব আর ভাত রান্না করব, আর এগুলা দিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আর আজকে দেখেন রোদ উঠছে, ভালোই রোদ উঠছে, গরম লাগে। আর মেয়েরা তো ঘুমাইতেছে। এরই মধ্যে নিধির বাবা আর আমি দুজন মিলে নাস্তা খাইলাম। নাস্তা খাওয়া দাওয়া করার পরে ভাবলাম যে মাংসটা বের করে ফেলি, কারণ অনেক দিন হয়ে গেছে, ফ্রিজে বেশি দিন রাখলে না ভালো লাগে না। ডিপে রাখছিলাম তো, তা ভাবলাম যে এটা বের করে রেখে দেই, যখন বরফ ছেড়ে দিবে তখন আর কি গরম করব। আর দুপুর একটা সময় ভাতটা রান্না করব। আর এখন ওরা ঘুম থেকে উঠলে তারপরে ঘরটর এগুলো বিছনা ঝাড়বো। ওই রুম অলরেডি ক্লিন করা শেষ, তাই বসে আছি, দেখি ওরা ঘুম থেকে উঠুক। ওরা ঘুম থেকে উঠলে নাস্তা খাইলে তারপরে সংসারের বাকি কাজগুলো করব। আজকে তো মহরমের দিন। এই দিনে আমার শাশুড়ি বিরিয়ানি রান্না করতো, আমরা সবাই মিলে একসাথে খাইতাম। তো গতকালকে রাত্রে আবার নেহা বলছিল যে আম্মু মহরমে কিছু রান্না করবা না, গরু মাংস আছে, একটু গরু মাংস রান্না করো। তো ভাবলাম যে ফ্রিজে আবার ঈদের সময় রোস্ট রান্না করা ছিল, সেটা আবার বের করে নিলাম, এটা দিয়ে আজকে ভাত দিয়ে রান্না করে খাবো। কিন্তু তারপরে দেখলাম নিধির বাবা আবার পোলাও চাল আনলো, তাই একটু বাচ্চাদের আবার একটু পোলাও চাল রান্না করে দিব। আর এখানে আবার গরম পানি করছিলাম কাপড় ধোয়ার জন্য। তো এই যে এখানে আবার পোলাওটা চড়াই দিতেছি। আসলে একবেলা রান্না করলে দুই বেলা খাই। পোলাওটাও দুপুর আর রাত্রের জন্য একসাথেই রান্না করব। এখানে দারচিনি, এলাচি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হইলেই আমি পোলাও চালটা দিয়ে দিব। আমি এভাবেই রান্না করি। আর আমার চুলার গ্যাসের আঁচ তো অনেক কম, বেশি পোলাও রান্না করতে গেলে না একটা টেনশন থাকে। আর এখানে তো বেশি পোলাও না, 3 পটের মতো রান্না করতেছি। 1 কেজিরও কম আমাদের 2 বেলা হয়ে যায়। আসলে 1 কেজি রান্না করলে দেখা যায় কি তারপরের দিনও খাওয়া লাগে। আর তারপরের দিন যদি বাসি কিছু থাকে না, বাচ্চারা খাইতে চায় না, পোলাও বিরিয়ানি হইলেও না ওরা না বাসি জিনিসটা খায় না, ওদের ভালো লাগে না। এর জন্য আমি এরকমই রান্না করি যাতে কালকে না থাকে। অনেক সময় রয়ে গেলে তখন আবার একটু জোরাজুরি করে সবাই মিলে আমরা খেয়ে নেই। ইদানিং 2-3 দিন ধরে এত গরম পড়তেছে, গরমে ভালো লাগে না রান্নাঘরে রান্না করতে। আর আমার রান্নাঘরে আসলে তো আমার মনে হয় পুরা দিনই পার হয়ে যায় রান্না করতে করতে। আর এই যে এখানে দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি, পোলাওটা ভালো করে ভাজছি, পোলাও চালটা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আসলে পোলাও রান্না করা এগুলা কম বেশি সবাই জানে, এর জন্য আমি সবসময় এগুলা ভিডিও করি না। যেহেতু আমি ব্লগ করি, আমি সারাদিন কি কি কাজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করি, এর জন্য আসলে এগুলা শেয়ার করা। রান্না বান্না কিন্তু কম বেশি সবাই জানে, আর সবার রান্নাই যে সেম হবে এটাও ঠিক না। যাই হোক, যে যেভাবে রান্না করে সেভাবেই আর তাদের কাছে মজা লাগে, আমরাও তাই। তো আমরা এইভাবেই পোলাওটা রান্না করি। আর মাঝে মধ্যে দুধ দিলেও ভালো লাগে। দুধ দিয়ে খুব কমই রান্না করা হয়, কিন্তু দুধ দিলেও না ভালো লাগে পোলাওটা, একটা দুধ দুধ গন্ধ আসে। আর এখানে দেখেন আমার হাতে জর্দা রং ভরে গেছে। পোলাওতে হালকা একটু জর্দা রং দিব, জর্দা রংটা দিলে না কালারটা সুন্দর আসে, আর বাচ্চারাও না খাইতে পছন্দ করে। আসলে যে জিনিসটা দেখতে ভালো লাগে সেই জিনিসটা খাইতেও কিন্তু ভালোই লাগে। এখানে আবার একটু লং দিয়ে দিলাম, লং দিলে না পোলাওটার গন্ধটা একটু সুন্দর আসে। লংটা আগে দিতে ভুলে গেছি, তাই ভাবলাম যে এখন দিয়ে দিই। আর আমরা না পোলাওতে না অনেক কাঁচামরিচ দিই। আমার ঘরে আজকে কাঁচামরিচ নাই, নিধির বাবা এরই মধ্যে বাইরে চলে গেছে। এখন আবার দুপুর টাইমে আমারও নিচে যায় আনতে ইচ্ছা করছে না, এর জন্য অল্প যতটুকু কাঁচামরিচ ছিল সেগুলাই দিয়ে দিলাম। আমার শাশুড়িকে দেখতাম কাঁচামরিচ বেশি করে পোলাওতে না দিলে সে বলতো যে ভাত রান্না করছে। তো আমরাও না সেভাবেই শিখা, আমরা সবসময় পোলাওতে অনেকগুলা কাঁচামরিচ দিই, তাহলে একটা কাঁচামরিচের একটা সেন্ট আসে, খুব খেতে ভালো লাগে। তো এই যে আমার এরই মধ্যে আপনাদের সাথে কথা বলতে আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দমে বসায় রাখবো, আর পরে দুপুরে আমরা সবাই মিলে খেয়ে নিব। আসলে এই পোলাও টোলা রান্না করলে বাচ্চারা খুবই পছন্দ করে, তো মাঝে মধ্যে এভাবে রান্না করার চেষ্টা করি।
এখন রান্নার পরে আবার অনেকগুলা কাপড় ভিজাইছি, ভাবছি যে কাপড়গুলাও ধুবো, কারণ কাপড় ময়লা হয়ে গেলে অনেক কষ্ট লাগে, মানে অনেক কাপড় জমে গেলে। অল্প অল্প কাপড় ধুলে না গায়ে বেশি একটা কষ্ট লাগে না। যাই হোক, এই যে দেখেন আমার পোলাওটা কিন্তু ভালোই ঝরঝরা হয়েছে, ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরা হবে। এখানে আমি আবার জর্দা রং দিয়ে দিলাম। এই যে দেখেন জর্দা রংটা দেওয়ার পরে এখন আমি ঢেকে দিব, আস্তে দমে দিয়ে দিব, সেটা হতে থাকবে। পানিটা হালকা হালকা আসে, সেটা চুষে নিবে। আজকে যে কি হয়েছে, বারবার কারেন্ট চলে যেতেছে, গরমে অসহ্য লাগতেছে। এর মধ্যে নিধির বাবা নাস্তা খায় নামাজ পড়তে চলে গেল, আর এখন আমি গোসল করব। রান্না আমার প্রায় শেষ। তো ভাবছিলাম যে রোস্ট আছে, রোস্টটা রান্না করাই তো ছিল ফ্রিজে, ভাবলাম যে ভাত রান্না করবো। পরে নিধির বাবা আবার বললো যে আজকে পোলাওই রান্না করে ফেলো। দেখলাম ও বাইরে গেল, বাইরে যে পোলাও চাল আনলো 1 কেজি, সেটা আবার রান্না করলাম। বললো যে রোস্ট যেহেতু আছে, রোস্ট পোলাও দিয়ে ভালো লাগবে, তাই ভাবলাম যে বাচ্চারাও খুশি হবে, এই জন্য রান্না করলাম। আর রান্না এখন শেষ, কারেন্ট আসলে ঘরটার গুছায় এখন আমি গোসল করতে যাব। আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের ফ্যামিলিতে বলেন, পাড়া প্রতিবেশীতে বলেন, অনেক গার্জেন আছে, মানে অনেক ফ্যামিলির আত্মীয় স্বজন আছে যে আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার সাথে এমনভাবে কথা বলবে আপনি ভাববেন যে আপনার আপন ছাড়া, মানে উনি আপনার অনেক কাছের আপনজন, কিন্তু আপনার কথাটাই আবার অন্যরকম করে উনাকে আরেকজনকে লাগাবে। এই সমস্ত মানুষ থেকে না দূরে থাকা ভালো। আর আমি আমার ক্ষেত্রে অনেক হয়েছে এরকম, আমি অনেকজনের চিনছি, এই জন্য অনেকজন থেকে দূরে চলে আসছি। যাই হোক, এগুলো আমি বলতে চাই না। আমি এগুলা বললেই হয়তো আমার ফ্যামিলিরা ভাবে যে আমার ফ্যামিলির ব্যাপারে কিছু বলতেছি। সব সময় কি ফ্যামিলির মাঝে কি হয়, অনেক সময় দেখা যায় দূরের আত্মীয় স্বজনের কাছেও এরকম হয় না। অনেক সময় দেখা যায় আপনারা অনেক মানে রক্তের রিলেশন না, কিন্তু তাদের সাথে আপনাদের অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। তারপরে একটা পর্যায়ে অনেক দিন মেশার পরে আপনারা চিনতে পারেন যে আসলে এই মানুষটা কেমন। তো আমি এর জন্য দেখা যায় ব্লগে কিছু শেয়ার করতে পারি না। ব্লগে কিছু শেয়ার করলে আমার ফ্যামিলিরা ভাবে যে আমি হয়তো আমার ফ্যামিলির ব্যাপারে কিছু বলতেছি। আমি যদি আমার ফ্যামিলির ব্যাপারে বলি তাহলে কিন্তু অনেক কিছু বলা যায়। তো আমি কেন বলবো ফ্যামিলির কথা, তাই না? এগুলা কি বলা ভালো? প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে খারাপ ভালো মিলাই ফ্যামিলি আছে। কেউ বলতে পারবে না যে আমার ফ্যামিলিতে সবাই ভালো, আবার কেউ বলতে পারবে না যে আমার ফ্যামিলিতে সবাই খারাপ। তো আমার ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ খারাপ ভালো মিলেই আছে। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো যাই হোক, অনেক কথা বললাম, প্রচণ্ড গরম লাগতেছে। এই যে দেখেন, এর মধ্যে আমি অনেক ঘামতেছি। এখন দেখি গোসল করব, কাপড় ভিজাইছি, কাপড় ধোবো, তারপরে গোসল করব। আর নিধির বাবা তো নামাজ পড়তে গেছে। জীবনের অর্ধেক বছর পার হয়েও এখনও অনেক মানুষকে আমি চিনতে পারি না, এই ধাপে এসে চিনি। আসলে জীবনে চলার পথে আপনি অনেক মানুষ, মুখোশধারী মানুষের সাথে অনেক চলাফেরা হবে। যখন আপনি তাদের মুখোশটা চিনতে পারবেন তখন কিন্তু আপনার জীবনে অনেক কষ্ট লাগবে, মানে আমারও অনেক কষ্ট লাগছে। যাই হোক, এখন আর সেগুলো মনে করতে চাই না। এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকি, নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকি, সময়টা জানি কিভাবে পার হয়ে যায়। আসলে আমি প্রত্যেকটা মেয়েদেরই বলবো যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, কে কী বললো সেটা নিয়ে তোমার চিন্তা করবা না। কারণ একটা প্রধানমন্ত্রীও কিন্তু কারো মন জয় করে থাকতে পারে না। তো আমরা তো সাধারণ একটা মানুষ, তাই না? আমরা অনেকের কাছে অনেক প্রিয় হব, আবার অনেকের কাছে দেখা যাবে অনেক চেষ্টা করলেও তাদের দুশ্মন হয়ে সারা জীবন বেঁচে থাকবো। এজন্য তাদের জন্য কি আমরা সবসময় কষ্ট পাবো? আমি এখন সেগুলা গায়েও লাগাই না, কারণ কে কী বললো সেটা চিন্তা করে আমি কেন আমার জীবনে কষ্ট বয়ে আনবো। যাই হোক, এখানে আবার আমার রান্না শেষ। এখন আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি, পুরো ফ্ল্যাটটা ভালো করে ঝাড়ু দিব। আজকে ঘর মুছবো না, কিন্তু রান্নাঘরটা মুছবো। রান্নাঘরটা প্রতিদিনই মুছে রাখার চেষ্টা করি, কারণ রান্নাঘর না, রান্না করলে পুরা তেল তেল হয়ে যায়, আর রান্নাঘর পাড়ায় আসলে পুরা ঘরই নোংরা হয়ে যায়। এর জন্য আমি ঘরটা একদিন পর পর মুছি, রান্নাঘরটা প্রত্যেক দিনই মুছার ট্রাই করি। হাজার কষ্ট হইলেও না রান্নাঘরটা প্রত্যেক দিন মুছি। আর এই যে দেখেন, বাচ্চারা কিন্তু অলরেডি ঘুম থেকে উঠে গেছে, নাস্তাও খেয়ে নিছে। এখন আমি ওদেরকে ঘুম থেকে উঠে এই রুমের বিছনাটাও ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম, আর ঘরটাও ভালো করে ঝেড়ে দিলাম। আর
নিধির সাথে আবার একটু রাগারাগি করতেছিলাম যে 2 বেলা না পড়লে সামনে যেহেতু পরীক্ষা, ভালোভাবে পড়াশোনা করো, 2 মেয়েরই সামনে পরীক্ষা, সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আসলে সব স্কুলেই সামনে পরীক্ষা শুরু হয়ে যাবে। আর এই যে কয়দিন আগে মনে হইলো কি পরীক্ষা শেষ হইলো, আবার পরীক্ষা শুরু। আসলে দিন যাইতে মনে হয় কি বেশি টাইম লাগে না। আর এই যে দেখেন প্রত্যেকটা রুম আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিছি, আর রান্নাঘরটাও এই পর্যন্ত মুছে নিছি। রান্নাঘরটা প্রত্যেকদিন মোছার চেষ্টা করি। আর এই যে এখন নিধির বাবা আসবে, ফোন দিলাম যে তুমি আসো না কেন, তুমি আসলে সবাই মিলে একসাথে খাবো। ও তো নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে এসে নামাজ পড়া শেষ হইলে এসে তারপরে আমরা সবাই মিলে একই সাথে খাওয়া দাওয়া করব। তো এখানে আবার শসাটা কেটে নিলাম, সব আর কি ঠিকঠাক করে ঘর গুছায়া তারপরে আর কি গোসল করতে যাই। তাহলে হয় কি মানে আমার কাজটা না অনেক হালকা হয়ে যায়। আমি গোসল করার পরে রান্নাঘরে আসতে আমার বেশি একটা ভালো লাগে না। অবশ্য আগে অনেক রান্নাঘরে গেছি, গোসলও বুঝি নাই, কিছু বুঝি নাই, সবসময় রান্নাঘরে থাকছি। এখন দেখা যায় কি মানে গোসল করে আর রান্নাঘরে ঢুকতে ভালো লাগে না। তো যাই হোক, এই যে আমি শসাগুলা কেটে নিচ্ছি। পোলাওর সাথে কিন্তু শসা না হইলে ভালো লাগে না। বিশেষ করে আমার বড় মেয়ে নেহা, পোলাওর সাথে একটু শসা তার লাগবেই, এর জন্য ওর জন্য আনা। তো এখানে আবার শসাটা ভালো করে কেটে তারপরে টেবিলে রেখে দিব, পরে নিধির বাবা আসলে সবাই মিলে একসাথে খাবো। মাঝে মধ্যে নিজেকে খুবই একা মনে হয়, বাবা নাই মা নাই, একটা মাত্র ভাই, সেও আবার থাকে দূরে। চাইলেও না ভাইয়ের কাছে যাইতে পারি না, কারণ কাছে না। কাছে থাকলে হুট করে কিন্তু যাওয়া যায়, কিন্তু অনেক দূরে থাকে বললে তো যাওয়া যায় না। তো ভাইয়ের সাথে মাঝে মধ্যে ফোনে কথা বলি, তো এই জন্য না বেশি আর কি নিজেকে একা মনে হয়। আর এই এলাকাটা থাকলে বেশি ভালো লাগে, কি মনে হয় কি আমার বাবা মা আমার কাছে আছে, কারণ আমি যে এলাকায় আছি সেখানে আমার বাবা মা সারা জীবন থাকছে এবং এখান থেকেই তারা দুনিয়া ত্যাগ করছে। তো এর জন্য না এই এলাকাটাকে আমার খুব আপন মনে হয়। আর আমার জন্ম এই এলাকায়, এই জন্য এই এলাকা ছাড়া না কোথাও দূরে যাইতেও ভালো লাগে না। আর সবসময় মনে হয় কি আবার আমার বাবা মা আমার পাশেই আছে। তো সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি ওনাদের জান্নাতের সর্বস্থানে দান করে। আমি প্রত্যেকটা বাবা মারই জন্য দোয়া করি, যারা যারা মারা গেছে আল্লাহ জানি জান্নাতের সর্বস্থান দান করে।